মালদায় দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকে প্রকাশ্যে জানে শেষ করে দিয়েছেন দুষ্কৃতীরা। তড়িঘড়ি তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনার প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে ব্যর্থ বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলছেন যে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। রাজ্যের সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই, এমনকি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরও নিরাপত্তাও তাদের নেত্রী দিতে পারছেন না। রাজ্য সরকার আদালতের নজরদারিতে ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে দিক বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। দুলাল সরকারের স্ত্রীকেও নিরপেক্ষ তদন্তের জন্য সোচ্চার হওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বিরোধী দলনেতা হিসেবে ফুল পাঠিয়েছেন বলেও জানান শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। এই রাজ্যে সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই, এমনকি তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নিরাপত্তা তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী দিতে পারছেন না। এবং আমি তদন্ত ভার নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যাক, এটা আশা করব। রাজ্য সরকার এই তদন্তটা কোর্ট মনিটরিং সিবিআইর হাতে দিক, আমি এটা দাবি করব। তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। এবং দুলাল সরকার আমাদের অত্যন্ত পরিচিত, আমি ওনার স্ত্রীকেও বলবো যে আপনিও নিরপেক্ষ তদন্তের জন্য আপনার এই শোক কাটিয়ে উঠে আপনারও সোচ্চার হওয়া উচিত। গতকাল বিজেপি বিধায়ক গোপাল প্রদান করেছেন, তার আগের দিন খগেন মুর্মু সাংসদ মিট করেছেন, এবং আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের পুষ্পার্ঘ্য শ্রদ্ধার্ঘ্য পাঠিয়েছি। রাজনীতি থাকবে, কিন্তু এই ধরনের বেদনাদায়ক দুঃখজনক প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে কারোরই নিরাপত্তা নেই। আমরা কিছুজন নিরাপত্তা হোল্ড করি রাজ্য বা কেন্দ্রের, কিন্তু কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে? পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মালদায় গ্রেপ্তারি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। এই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, এমনকি তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নিরাপত্তা মুখ্যমন্ত্রী দিতে পারছে না। তদন্ত ভার নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায় রাজ্য সরকার কোর্ট মনিটরিং সিবিআই হাতে দিক, তাহলে সত্যটা বেরিয়ে আসবে। আমার অত্যন্ত পরিচিত নাম দুলাল সরকার। আমি ওনার স্ত্রীকে বলবো, আপনি নিরপেক্ষ তদন্তের জন্য এই শোক কাটিয়ে উঠে আপনারা সোচ্চার হওয়া উচিত। গতকাল বিজেপি গোপাল সাহাকে পাঠানো হয়েছিল, তিনি মাল্যদানও করেছিলেন। আমি বিরোধী দলনেতা হিসাবে পূর্ণাঙ্গ এবং শ্রদ্ধার্ঘ্য পাঠিয়েছিলাম। রাজনীতি থাকবে, তা বলে এইভাবে গুলি ছুটতে ছুটতে কাউকে মারা এবং কারোর নিরাপত্তা নেই। কোটি কোটি মানুষের নিরাপত্তা দিতে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ। উল্লেখ্য, নতুন বছর পড়তে না পড়তেই রাজ্যে ঘটে গিয়েছে হিংসার ঘটনা। একেবারে ফিল্মি কায়দায় রাস্তার ওপর বাইক দাঁড় করিয়ে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে জানে খতম করে দেয় দুষ্কৃতীরা। মালদহের ইংরেজবাজার থানা এলাকার ঘটনা। তাকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা করা যায়নি। প্রশাসনিক বৈঠকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলের সামনে মালদায় বলছেন যে মালদা ডিএমরা শুনতে পাচ্ছেন, আপনাদের ওখানে আমার এক পুরনো সহকর্মী শেষ হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার নিরাপত্তা আগেই তুলে নেওয়া হয়েছিল, আমি তাকে পার্সোনালি চিনতাম, আগেও তার উপর একাধিকবার হামলা হয়েছে। নির্বাচনী জনপ্রতিনিধি ছিলেন, এটা দুর্ভাগ্যের। বর্ডার নিয়ে যদি এত ব্যস্ত থাকেন তাহলে জেলার উন্নয়ন হবে না। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল, আমি পার্সোনালি চিনতাম। আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট।
ওখানে প্রোটেকশন করুন, আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা। কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। প্রসঙ্গত, এই তৃণমূল নেতার মাথায় এবং শরীরে আঘাত লাগার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে ওই অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি শেষ হয়ে যান। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই নিয়ে কি বলছেন শোনাবো। চৈতালির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলো কিছুক্ষণ পর, তারপর বললো ববি আসছে আর গৌতম দেব আসছে, তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে আগামী দিনে। কি হয়েছে, ওনার কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, মারা গেছে, ডাক্তার ডিক্লেয়ার করে দেবে এখন। কতক্ষণ আগে মারা গেছে? কি ডাক্তার যা বলছে ব্রড ডেথ, স্পটে মারা গেছে? হ্যাঁ। কটা গুলি লেগেছে? 3টা গুলি বলছে, 2টো মাথা একটা পিঠে। বলছি কারা হামলা চালালো, কি মনে করছেন? এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ। রাজনৈতিক কারণ থাকতে পারে? আমার তো মনে হয় রাজনৈতিক শত্রু ওর ছিল না, তাহলে খুব ভালোবাসতো সবাইকে, সবারই সঙ্গে রিলেশন রাখতো, রাজনৈতিক কোনো ব্যাপার না। শহরের বুকে এই ব্যাপারে দিন দুপুরে গুলি, আমরা খুব আতঙ্কিত। আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয়, এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না। আমিও তো 17বার বোমগুলি খেয়েছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।